রোশনাই ধারাবাহিকে দেখেছিলাম কোর্টে সওয়াল জবাব হচ্ছে রোশনাই সুরঙ্গমার মেয়ে কিনা। সুরঙ্গমা ভয় আছে, বুঝতে পারছে যে কোনো মুহূর্তে ফেঁসে যেতে পারে। আরণ্যকের বাবা দীপ্তজিৎ চ্যাটার্জি সওয়াল করছেন সুরঙ্গমার পক্ষ নিয়ে, কিন্তু রোশনাইয়ের পক্ষেও উকিল আছে। উনি তথ্য প্রমাণ সমস্ত হাজির করেছেন। দীপ্তজিৎ বাবুর মনে হয় যে প্রচণ্ড ক্ষমতা, উনি সেটা ফলাও করে বলতে চান। উনি জিতবেনই এইরকম একটা ধারণা পোষণ করেন। উনি হারতে পারেন না। দেখেছি একজন ডাক্তারকে আনার কথা বলেছে রোশনাইয়ের তরফ থেকে, যিনি উকিল আছেন তিনি। যে হাসপাতালে জন্মেছিল রোশনাই, সেখানকার এক ডাক্তার এসছে। সুরঙ্গমা মুখার্জি যে ভর্তি ছিল, সেখানে বাচ্চা হয়েছে, সাইন ছিল রোশনাইয়ের বাবার, সমস্ত জমা দিয়েছে কোর্টে। ডাক্তারবাবুকে ডাকা হয়েছে কাঠগোড়ায়। জজ সাহেব সওয়াল করছেন উনি কোন হাসপাতালের সাথে যুক্ত, কত বছর আছেন। উনি বলেছেন 21 বছর আছি। সমস্ত তথ্য প্রমাণ জমা দিয়েছেন, এটাও উনি জানিয়েছেন। আর সুরঙ্গমা মুখার্জি না, সুরঙ্গমা গাঙ্গুলি। সবাই তাকিয়ে আছে। উকিলবাবু বলেছেন আসলে উনি সুরঙ্গমা মুখার্জি এই পরিচয়টা কোনো দিন দিতে চাননি। এমনকি রঞ্জন প্রসাদ মিশ্র সেই পদবিটাও কোনো দিন ব্যবহার করেননি। বিপদ হতে পারে সেই জন্য নিজের বাপের বাড়ির পদবিটাই রেখে দিয়েছিলেন। সুরঙ্গমা মাঝে মাঝে ভয় পেয়ে যাচ্ছে, ধরা পড়ে যাচ্ছে। ডাক্তারবাবু সব তথ্য প্রমাণ দিয়ে দিয়েছেন। এমনকি যেদিন ডিসচার্জ করা হয়েছিল রঞ্জন প্রসাদজির সই আছে। প্রতিবাদ করেছে দীপ্তজিৎ চ্যাটার্জি যে এই রঞ্জন প্রসাদ আসল কিনা তার কি প্রমাণ আছে। অপরদিকে উকিলবাবু বলেছেন আপনার স্নায়ু দুর্বল মনে হচ্ছে, আপনি কি বলছেন ভেবে বলছেন তো। যদি নকল রঞ্জন প্রসাদ সই করে থাকে তাহলে সে রোশনাইকে মেনে নিল না কেন, কেন ওকে প্রত্যাখ্যান করেছে বারবার। এর জবাবটা দিতে পারবেন। চুপ করে আছে, ভয় পেয়ে গেছে, এবার মিথ্যে কথা আর বলতে পারছে না। জজ সাহেব বললেন আজকের মতো কোর্ট শেষ হলো, পরের দিন আবার শুরু হবে। বেরিয়ে যাচ্ছে রোশনাই আর ওর বাবা, সাথে আছে আরণ্য। ওদেরকে ড্রপ করে দিয়ে আসতে চায়, কিছুতেই রোশনাই যাবে না। বলছে আপনাকে অনেক কথা শুনতে হবে, এই জন্য কেন কথা বলার সুযোগ দেবেন, কিন্তু ছাড়তে চাইছে না ওদেরকে। সেই সময় ছুটতে ছুটতে হঠাৎ চলে এসছে গরিমা। আরণ্যককেই খুঁজছিল। বলল যে আরণ্যক দেখো, তোমার বাড়ির লোকজন চলে গেছে, যেহেতু তুমি আছো তাই আমি তোমার সাথেই যাব, এটাই স্বাভাবিক। বললো তুমি তো আমার সাথে আসোনি, আমার সাথে তুমি যাবে কেন, আমি তো তোমায় ড্রপ করে দেবো না, তুমি আলাদা চলে যাও। বলছে তার মানে। তখন বললো তোমার মা বাবা, বললো ওরা বাড়ি চলে গেছে, আমি তো এখন আমার বাড়ি যাব। বললো তাহলে তোমাকে একাই যেতে হবে, আমি রোশনাইদের ড্রপ করব। ও অবাক হয়ে গেছে, রোশনাইয়ের ওপর রাগ দেখাচ্ছে। বলছে শেষে আরণ্যক তোমার ড্রাইভার হলো। রোশনাই চিৎকার করছে কি বলছো তুমি, ভেবে বলছো তুমি তোমার স্বামীকে কেন আটকে রাখতে পারো না, কেন আমার কাছে ছুটে ছুটে আসে। বলছে তোমাদের মতো মেয়ের তো একটাই উপায় আছে পুরুষ মানুষকে ধরে রাখার, রূপের কথা বলছে। বলছে খবরদার তুমি এইভাবে কথা বলবে না, কেন তুমি আমাকে অসম্মান করছো। তখন ও বলছে দেখো, প্রথম দিন থেকে তুমি আরণ্যকের পেছনে পড়ে আছো, আর আমার জীবনে একটা ধূমকেতু হয়ে দেখা দিয়েছো, আমার সুখের সংসারে আগুন লাগিয়ে দিয়েছো। রোশনাই বলল দেখো, আমি যদি অন্যায় করে থাকি এক হাতে তালি বাজে না। নিশ্চয়ই স্যারজিও সাপোর্ট করেছেন, স্যারজিও তো এখানে আছেন, তুমি তাকে কেন কিছু বলছো না, আমাকে সব সময় খারাপ কথা বলছো। আর তুমি জেনে রাখবে, আমি যদি মনে করতাম তাহলে আমি তোমার সংসারটা নষ্ট করে দিতে পারতাম, আমি কিন্তু করিনি। আমি তোমার মায়ের মতো হতে পারিনি। তখন বলল দেখো, তুমি তোমার মাকে নিয়ে যেমন গর্ববোধ করো, আমি এখন তো জেনে গেছি ওই সুরঙ্গমা মুখার্জি আমারও মা, আমি কিন্তু ততটাই ঘৃণা করি ওকে। আমি কোনো দিন মা বলে মানিনি, আজও মানব না। আমার মা
সুদর্শনা গাঙ্গুলি। আমার জীবনের সবথেকে লজ্জার বিষয় হচ্ছে আমি সুরঙ্গমা মুখার্জির গর্ভজাত সন্তান। আমার বাবা আমাকে বুঝিয়েছে যে আমার বাবার রক্ত তো আমার গা দিয়ে যাচ্ছে, সেই জন্য আমি বেঁচে আছি। সুরঙ্গমা মুখার্জিকে আমি কোনোদিন মা বলে মানব না। অবাক হয়ে তাকিয়ে আছে গরিমা। বারবার বলছে আরণ্যক তুমি চলে যাও, কিন্তু গরিমা কিছুতেই যাবে না। সুরঙ্গমা ধমকাচ্ছে আরণ্যককে, শাট আপ বলছে, ওকে কিছু বলার সুযোগ দিচ্ছে না। এদিকে রোশনাইকে বলছে তোমার জন্য আমার জীবনটা এরকম এলোমেলো হয়ে গেল। তুমি মরে গেছিলে না, আবার কি করে বেঁচে ফিরে এলে? আমি ভেবেছিলাম আমি এবার স্বস্তির নিঃশ্বাস পেলে বাঁচলাম, একটু ভালোভাবে সংসার করতে পারবো, কিন্তু সেই তুমি আবার ফিরে এলে। চিৎকার করছে আরণ্যক। বললো ও তোমার খুব বুকে লেগে গেল না, মরার কথা বলেছি? বলছে তুমি এইভাবে কথা বলতে পারো না। মাঝে মাঝে থামিয়ে দিচ্ছে রঞ্জন প্রসাদজি, বলছে তুমি তো আমার মেয়ের মতো। বললো আমি আপনার মেয়ে হতে পারবো না। বলছে না তোমাকে বলিনি, তুমি নাই মানতে পারো, কিন্তু তোমার বয়সী মেয়েরা আমার মেয়েরই মতো। এইভাবে কোর্টের বাইরে চিৎকার চেঁচামেচি করো না। রোশনাই বলল দেখো সব প্রমাণ হয়ে যাবে, কোর্ট অবধি যখন আমরা চলে এসেছি, কে আমাকে ডেকে নিয়ে গেছিলো, কার প্রয়োজনায়, সমস্তটাই প্রমাণ হয়ে যাবে, দেখতে থাকো শুধু। গরিমা চেঁচামেচি করছে। তখন বলছে আরণ্যক আমি তোমার সাথেই যাব। বলল দেখো আমি কারুর দাস হয়ে থাকতে পারবো না, আমি তোমার কোনো প্রপার্টি নই যে তুমি যা বলবে তোমার কথা অনুযায়ী আমাকে চলতে হবে। আমার যা মনে হবে আমি তাই করব। আমি বলেছি ওদেরকে ড্রপ করে আসবো, আমি যাব। কিন্তু বারণ করছে রঞ্জন প্রসাদজি, তুমি যাও, গরিমাকে নিয়ে যাও, আজকের দিনটা ছেড়ে দাও। রোশনাইও বলল স্যারজি আপনি গরিমা দিদিকে নিয়ে যান। কিন্তু আরণ্যকের জেদ বেড়ে গেছে, বলছে আপনারা যদি ট্যাক্সি করে যান আমি পেছন পেছন গাড়ি নিয়ে যাব, আমাকে থামাতে পারবেন না। গরিমাকে বলছে তুমি তোমার মতো চলে যাও, তুমি তো আমার সাথে আসোনি, আর আমি তোমার সাথে যাব না। তুমি যদি আমার সাথে সংসার করতে চাইতে তাহলে তুমি আমার হ্যাঁতে হ্যাঁ মেলাতে, সত্যের পথে থাকতে। তুমি তা করনি। তুমি জানতে পারছো তোমার মা ঠিক কাজ করছে না, তবু তুমি মাকে সাপোর্ট করছো। বলছে ও আমার মার বিরুদ্ধে সব কালিমা লিপ্ত করছে, আর আমি মার সপক্ষে থাকবো না, বিপক্ষে থাকবো, এটাই বলতে চাচ্ছ? বলছে দেখো তুমি জানো তোমার মা কীরকম, তারপরেও যখন মাকে সাপোর্ট করছো কিছু বলার নেই, সব কিছু প্রমাণ হয়ে গেছে। এখনও যদি তুমি সেটা স্বীকার না করো আমি কি বলবো বলো? তুমি সত্যের পথে কোনো দিন ছিলে না, তাই আমিও তোমার সাথে থাকতে পারবো না। গরিমাকে থামিয়ে দিয়ে চলে গেল রোশনাই, আর ওর বাবা পেছন পেছন গেল আরণ্যক। গরিমা ওখানে দাঁড়িয়েই কাঁদছে, ও জীবনযুদ্ধে যেন হেরে গেল। এদিকে বাড়িতে দীপ্তজিৎ চ্যাটার্জি চেঁচামেচি করছে, ওর ছেলে রুখে দাঁড়িয়েছে কোর্টে, মান সম্মান হানি হচ্ছে। আরণ্যকে ঠাকুমা বলছে বাবলু একটু শান্ত হও, কী এমন ঘটেছে? তখন বলছে যে রোশনাইয়ের পক্ষ নিয়ে আরণ্যক কোর্টে দাঁড়িয়েছে, এটা কি ও ঠিক করছে? কেন এরম করছে? সুরঙ্গমা মুখার্জি হয়তো দোষী না, রোশনাই ওর মেয়ে না, এখনও তথ্য প্রমাণ পেয়েও ওরা মিথ্যে কথা বলে যাচ্ছে। গরিমা কোথায় গেল? এখনও কেন আসছে না? আরণ্যক কেন এখনও এলো না? ওদের তো এতক্ষণ চলে আসা উচিত ছিল। গরিমা হঠাৎ কাঁদতে কাঁদতে ছুটে এসে জড়িয়ে ধরেছে আরণ্যকের মাকে। বলছে কী হয়েছে গরিমা, কাঁদছো কেন? বলছে আরণ্যক কোথায়? বললো তোমরা বুঝতে পারছো না আরণ্যক কোথায়? ও রোশনাইকে পৌঁছতে গেছে। বলছে সে কি ওখানে চলে গেল? বলছে হ্যাঁ, ওই মেয়েটার জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেল। বলছে শুধু তোমার জীবন না, দেখো আরণ্যক কী কাণ্ড কারখানা করছে, আমাদের আর মান সম্মান থাকবে না। ওর বাবার বিরুদ্ধে দাঁড়াচ্ছে কোর্টে, সবাই দেখছে, এটা তো ভালো দেখাচ্ছে না। আমরা খুব মুশকিলে পড়ে গেছি, একটা কিছু করতে হবে যাতে রোশনাইদের থামিয়ে দেওয়া যায়, আরণ্যককে ফিরিয়ে আনতে হবে, তুমিও চেষ্টা করো। গরিমা বলছে আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই। বলছে চিচি এই কী কথা বলছো, এরকম কথা তুমি বলো না, সব ঠিক হয়ে যাবে, দেখো না আমরা দেখি
কিন্তু আরণ্যক তখনও বাড়ি ফিরল না। রোশনাইদের সাথে ও চলে গেল। আটকে রাখতে পারল না গরিমা। বলেছিল রোশনাই, তুমি তোমার স্বামীকে কেন ঘরে আটকে রাখতে পারছো না? বারবার কেন ছুটে আসছে আমার কাছে? আমি যে এখানে এসছি, আমি কি তোমাদের বাড়ি একবারও গেছি? যাইনি তো। তাহলে স্যারজি কেন বারবার আসছে? তুমি কেন ধরতে পারছো না তোমার স্বামীকে? কিছু বলতে পারছে না, বলছে তুমি ওকে বশ করে নিয়েছো, ওই জন্য তোমার কাছে বারবার ছুটে যাচ্ছে, তোমার কথা শুনছে। তুমি হ্যাঁ বললে সেটা হ্যাঁ মেলাচ্ছে, না বললে না। গাড়ি নিয়ে যাবে ড্রপ করতে, সেটাও রোশনাই যদি না বলে তবেই গরিমার সাথে যাবে, কিন্তু সেটা আর হলো না। আরণ্যকের জেদ বহাল রইল। গরিমা দেখল আরণ্যককে ও মানাতে পারল না। অনেক ধমকেছিল, কিন্তু লাভ কিছু হলো না। এবার আমরা দেখব সুরঙ্গমার কী হয়। ও কি ফেঁসে যাবে, নাকি দীপ্তজিৎ চ্যাটার্জি কেসটাকে অন্য পথে চালিত করবে? কেমন লাগছে নতুন আপডেট জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।